হুজুর এই জলসা বন্ধ করে দেন। মাশাআল্লাহ, সবাই শুনে নিয়েছেন। নামাজ রোজা সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম দিলাম এই নজরানা, এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা, অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম দিলাম এই নজরানা, এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা, অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। রেডি? বাচ্চারা রেডি? এই পেছনে কোনো বাচ্চারা আছে? হাত তোল দেখি পেছন থেকে। ছেলে মেয়েরা, ছোট ছোট ছেলে মেয়েরা কজন আছে? হাত উঁচু কর, উঁচু কর দেখি। হ্যাঁ, এই প্রশ্নটা হবে বাচ্চাদের জন্য। পেছনে থাক বা সামনে থাক, যারা অ্যান্সার পারবে হাত উঁচু করবে, ঠিক আছে? প্রথম প্রশ্ন তোমাদের, দেখি শোনো। প্রথম প্রশ্ন শোনো আমার ছোট দিদি তরে, প্রথম প্রশ্ন শোনো আমার ছোট দিদি তরে, জানা থাকিলে দাও গো জবাব দেরি নাহি করে, জানা থাকিলে দাও গো জবাব দেরি নাহি করে। মন খারাপ? এরা মনে মনে করছে আল্লাহ কি প্রশ্ন যে করবে তার ঠিক নেই। করছে আমি বলবো না তেঙ্গে তেঙ্গে ওর নাম কি, আমি বলবো না মোটর সাইকেলে ভুম ভুম ওই বউটার বাড়ি কোথায়। এইসব প্রশ্ন নয়। প্রশ্নটা কি শোনো, ইগোটা একটু কম রাখো, কম রাখো, লেভেলে রাখো। প্রশ্নটা কি শোনো। বলো তবে নবী আমার জন্ম নিল কোথায়, বলো তবে নবী আমার জন্ম নিল কোথায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়, কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়। নবী পাকে মাতা পিতা আর কে ছিল দুধ মা, নবী পাকে মাতা পিতা আর কে ছিল দুধ মা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়ি মা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়ি মা। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন করলাম নবী পাকের জন্ম কোথায়। দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন, দুনিয়ার বুক ত্যাগ করেছেন, নবী পাকের আব্বা মায়ের নাম কি। আর চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি। কতজন আছো হাত তোলো। দাঁড়াও ভাই দাঁড়াও, কতজন আছো, কে কে পারবে? এখানে 4 জন। আর পেছনে, পেছনে কোনো বাচ্চারা পারবে? নবী পাকের জন্ম কোথায়, নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন, নবী পাকের আব্বা মায়ের নাম কি, নবী পাকে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি। পেছনে কেউ আছে কোনো বাচ্চা? দাঁড়া, সামনের দিকে দিয়েছে আগে, পেছনের দিকে দেখি। কেউ নেই? হুজুর এই জলসা বন্ধ করে দেন। হ্যাঁ, ফালতু গোনা হবে, তাই না? এই অর্থ এই তো অপচয় হয়ে যাবে, এ তো অপচয় খরচা হবে। অপচয়কারীকে আল্লাহ পছন্দ করে না। যদি মানুষজন কিছু না শেখে তাহলে তো লাভ নেই। দাও এখানে ওই পেছনে বাচ্চাগুলোকে দাও তো দেখি ওরা পারে কি দেখি। এই উঠে দাঁড়া, এই ছেলে উঠে দাঁড়া, দাও ওর কাছে দাও। তোর নাম কি বল? আমার নাম নাসিম সর্দার। মাইকটা ভালো করে ধর, এখানে ধর। হ্যাঁ, নাসিম সর্দার। কোথায় বাড়ি? এই গ্রামে। এই গ্রামে, মাশাআল্লাহ। বলো নবী পাকের জন্ম কোথায়? মক্কায়। এই যারা জানো না জেনে নাও, এগুলো জানা দরকার। যারা জানে না তারা কেমন মুসলমান, এগুলো জানা দরকার। মক্কা শহরে। সঠিক উত্তর। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে ইন্তেকাল করেছেন? 65 বছরে। 63 বছরে। 63 বছর, মাশাআল্লাহ, সঠিক উত্তর। নবী পাকের আব্বা মায়ের নাম কি? নবী পাকের আব্বা মায়ের নাম আমিনা,
এবং বাবার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ, মাশাআল্লাহ। আর নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে হালিমা। সঠিক উত্তর। তোমরা শুনতে পেয়েছো, শিখে নিয়েছো সবাই, আর ভুল হবে। অনেক অনেক ধন্যবাদ ছোট্ট ভাইটিকে, আমার তরফ থেকে অবিরাম ভালোবাসা। মাইকটা নিয়ে এসো এবং ছোট্ট একটা উপহার ছোট্ট সোনাটার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবার আমার যে সমস্ত বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা, এদিকে যারা আছেন এখানে, হ্যাঁ দিয়ে দাও ওকে। যে সমস্ত আমার ভাইরা, বাবুরা, চাচারা যারা পেছনেও আছেন, আপনাদের প্রশ্ন দেখেন, লজ্জার কোনো কারণ নেই। এগুলো আমাদের জানতে হবে, আমাদের শিখতে হবে। আমাদের এখন যে জামানা পড়েছে, এসব না জানলে হবে না ভাই, জানতে হবে। যারা জানবেন হাত উঁচু করবেন, মাইক পাঠাবো, মাইকে উত্তর দেবেন। আপনাদের প্রশ্ন শোনেন। এবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, এবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখি এবারে কারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখি এবারে কারা। নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই, নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই। প্রশ্ন হলো আরো তিনটি ফরজ কি বলো ভাই, প্রশ্ন হলো আরো তিনটি ফরজ কি বলো ভাই। জন্ম হলো কার বলো খোদা তাআলার কাবায়, জন্ম হলো কার বলো খোদা তাআলার কাবায়। আর কোন পাথরে দিলে চুমা গোনা ঝরে যায়, কোন পাথরে দিলে চুমা গোনা ঝরে যায়। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। বড় ভাইদের জন্য, বাবুদের জন্য প্রশ্ন। নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, এই দুটো ফরজ আমরা জানি। ইসলামের অনেক ফরজ আছে, তার মধ্যে ইসলামের মূল ফরজ হলো পাঁচটা ভিত ইসলামের। তার মধ্যে নামাজ আর রোজা দুটো বলে দিলাম। নামাজ রোজা ব্যতীত ইসলামে আরো তিনটে ফরজ আছে, সে তিনটে কি কি? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? আর তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গোনা ঝরে যায়, বেগানা মাসুম হয়ে যায়? কে আছেন একটু হাত তোলেন, কে বলে দেবেন? কেউ আছে এখানে? কেউ আছেন আমার ভাইরা, বাবুরা, চাচারা কেউ আছেন যে নামাজ রোজা ছাড়া ইসলামে আরো তিনটে? আপনি বলবেন? দাও তো মাইক, দাও মাইক ওখানে দাও। মাশাআল্লাহ, আমার দাদা ভাই উনি বলে দেবে আলহামদুলিল্লাহ। একটু আপনার নামটা শুনবো আমরা। ওয়ান আছে বলেন। আমার নাম সাহেব ঢালি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলেন নামাজ রোজা ব্যতীত ইসলামে আরো তিনটে ফরজ আছে, সে তিনটে কি কি? লজ্জার কারণ নেই, লজ্জার কোনো কারণ নেই, আপনি বলেন। হজ, যাকাত, কলেমা। মাশাআল্লাহ, সবাই শুনে নিয়েছেন। নামাজ, রোজা, হজ, যাকাত এবং ঈমান, কলেমা। দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? আলী কারিমুল্লাহ, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সঠিক উত্তর। শেষ প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গোনা ঝরে যায়? হাজারে আসমান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি বাত है। তাকবীর দাও, নারায়ে তাকবীর। আর জোরে হবে নারায়ে তাকবীর। অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে, ওনার জন্য বুক ভরা ভালোবাসা, ছোট্ট একটা উপহার। শেষ প্রশ্ন আমার মার বোনেদের জন্য। তবে আমার এই ভাইগুলো আমাকে বলেছে, ইমরান ভাই আমাদের গ্রামের মেয়েরা সে 2023 থেকে এখন 26 তো ভালো হয়ে গেছে মেয়েরা। কেন, কি হয়েছে? বলে আমাদের গ্রামের মেয়েরা নামাজের পার্টি ফেললে আর ওঠে না, সব নামাজের পার্টিতে নাকি পড়ে থাকে সারাদিন, এরকম বলেছে। আবার বলছে বলে আমাদের গ্রামের মেয়েদের একটা রোগ আছে। আমি কি রোগ? বলছে আমাদের গ্রামের মেয়েদের একটা রোগ হয়েছে এমন ভাই, রিসেন্ট দেখা যাচ্ছে শুধু স্বামীর পা দিয়ে পানি খাচ্ছে, স্বামীর পা ধরলে নাকি আর ছাড়ে না। এখানকার মা বোনেরা নাকি খুব ভালো হয়ে গেছে। আপনাদের প্রশ্ন যদি অ্যান্সার দিতে পারেন একটু সাড়া দেবেন, ভাই যাবে উত্তরটা দিয়ে দেবেন। শোনেন কি প্রশ্ন আপনাদের। মা বোনেরা দাও গো জবাব, প্রশ্ন এবার করে। মা বোনেরা দাও গো জবাব, প্রশ্ন এবার করে। নবী পাকে কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী? নবী পাকে কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী? সব চাইতে পাশতেন ভালো
বাসতেন ভালো নবী কোন বিবিকে নিতে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে নিতে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না। প্রশ্ন করলাম মা বোনেদের জন্য, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? দ্বিতীয় প্রশ্ন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? আর তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? কে পারবেন একটু হাত উঁচু করেন? কেউ আছেন? আমি আশা করি এখানের মা বোনেরা বলে দেবে, একটু ভাবলে বোঝা যাবে। আমি কিন্তু উত্তর গজলের মানে আগে যে গজল বলেছি সেই গজলে কিন্তু সব উত্তর বলে দিয়েছি। এর আগে যে আম্মাজান খাদিজার গজল বললাম উত্তর বলে দিয়েছি। একটু ভাবলে পাবেন যে নবী পাকের কয়জন মেয়ে কয়জন স্ত্রী। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিমে বসে বসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? একদম সোজা। কেউ আছেন বলে দেবেন তাড়াতাড়ি। ভাই তুমি দেখো কে আছে, দেখো দেখো কেউ আছে কি, দেখো কেউ আছেন বলে দেবেন। আর যদি না বলতে পারেন তাহলে আমার কিছু করার নেই, গ্রামের মান সম্মান যাবে। আমি উত্তর বলে দিয়েছি বলেন, আমি তখন গজলের মাধ্যমে উত্তর বলে দিয়েছি, তারপরেও কিন্তু মানে মাথায় কারো ঢোকেনি। আসলে একটা কারণ কি জানেন, এখন মোটামুটি ভাবছে যে টিএমসিটি ভোট দেবো না আই হিসেবে দেবো। এখন আই হিসেবে দিলে তো আর লক্ষ্মীর ভান্ডার পাবো না। এখন ইলে খুব পেরেশানিতে পড়ে আছে বুঝলেন। টিএমসি দেবো না আই হিসেবে দেবো, ই নিয়ে খুব টেনশন। এখন যদি কেউ বলতে না পারেন আর কি হবে, যাই হোক যদি বলতে না পারেন উপহারটা এখানে রইলো। যদি কেউ ভেবে বলে দেন, কেউ একজন আমার কমিটি ভাইদেরকে ডেকে কানে কানে উত্তরগুলো দিয়ে দেবেন বা লিখে পাঠিয়ে দেবেন, আমি ইনশাল্লাহ আমার তরফ থেকে আমার গজলের বই তার জন্য উপহার পাঠিয়ে দেবো। যদি কেউ বলতে পারেন আপনারা লিখে পাঠাবেন। যাই হোক, উত্তর সবাই জানে, অনেকে ভয়তে